যৌথ হামলায় অন্তত ৯৬ জন নিহত হয়েছে। হামলা শুরুর পর থেকে ইরানে মোট বেসামরিক ব্যক্তি নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ শতাধিক। এদিকে সৌদি আরবে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার খবর নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এদিকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। বিস্তারিত মনিরুজ্জামান বাবু রিপোর্টে। দফায় দফায় শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠছে তেহরান। গত কয়েক রাতের তুলনায় সোমবারের রাতের এই বিস্ফোরণ ছিল অনেক বেশি ভয়াবহ। তেহরানে অবস্থিত দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র IRIB লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অনেক হতাহতের ঘটনা ঘটে। ইসরায়েলি এই বিমান হামলার জবাবে আবারও তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এছাড়া বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের IRGC। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতদিন প্রয়োজন ততদিন যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে এবং আমরা সহজেই জয়লাভ করব। ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করার জন্যই এই হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ অনন্তকাল ধরে চলবে না। এটি একটি অন্তহীন যুদ্ধ নয়, আসলে এটি সেই শান্তি অর্জনের একটি প্রচেষ্টা যার জন্য আমরা সকলেই আকাঙ্ক্ষা করে আছি এবং প্রার্থনা করছি, এবং আমি মনে করি একসাথে এটি অর্জন করব। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে সৌদি মন্ত্রণালয় জানিয়েছে দুটি ড্রোন দিয়ে রিয়াদের মার্কিন দূতাবাসে হামলা চালানো হয়েছে। তবে তারা দাবি করেছে হামলায় অবকাঠামোগত ক্ষয়ক্ষতি খুবই কম হয়েছে। এই হামলার পরই যুক্তরাষ্ট্র খুব শিগগিরই বড় ধরনের পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা আর পাল্টা হামলার মাঝেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের সাথে চলমান সংঘাতে অন্তত ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। তবে নিহত সেনাদের নাম জানায়নি তারা। এক বিবৃতিতে সেন্টকম জানায় ইরান বোমাবর্ষণ শুরু করার পর থেকে এই সেনারা কিলড ইন অ্যাকশন বা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারান। বিবৃতিতে আরও বলা হয়েছে ওই অঞ্চলে ইরানের প্রাথমিক পাল্টা হামলার সময় একটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেখানে নিখোঁজ থাকা ২ মার্কিন সেনার মরদেহ সম্প্রতি উদ্ধার করেছে মার্কিন বাহিনী। এর ফলে মোট নিহতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে। নিহত সেনাদের পরিচয় এখনই প্রকাশ করা হয়নি। নিয়ম অনুযায়ী তাদের পরিবারকে অবহিত করার ২৪ ঘন্টা পর নাম পরিচয় জনসম্মুখে আনা হবে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে ইরানে তাদের বড় ধরনের যুদ্ধ অভিযান এখনও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রয়োজন পড়লে ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়টি তিনি নাকচ করছেন না। নিউ ইয়র্ক পোস্টে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেছেন। ট্রাম্প বলেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর বিষয়ে তার কোনো জড়তা নেই। অন্য সব প্রেসিডেন্টদের মতো তিনি আগেভাগে ঘোষণা দিচ্ছেন না যে স্থলভাগে কোনো সৈন্য মোতায়েন করা হবে না। একই সাথে তিনি জানিয়েছেন ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে বড় আঘাত এখনো বাকি এবং খুব শিগগিরই তা আসতে পারে। ইরানে হামলার বিষয়ে জনমত জরিপে উঠে আসা অসন্তোষ নিয়ে ট্রাম্প বলেন জরিপের ফল খারাপ হোক বা না হোক তাকে সঠিক কাজই করতে হবে। ট্রাম্প দাবি করেন ইরান এমন একটি দেশ যা উম্মাদ কিছু মানুষ দিয়ে পরিচালিত হচ্ছে এবং তাদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেয়া যায় না। ইরানের সামরিক হামলা মূলত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে করা হচ্ছে, প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নয়, এমনটাই জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিত ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে চাপ দেয়া। যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতারণা করেছে অভিযোগ এনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন একদিকে সামরিক সংঘাত এড়ানোর জন্য আলোচনা চলছিল, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে যৌথভাবে বিমান হামলা চালিয়েছে। এ সময় আব্বাস আরাকচি হুঁশিয়ার করে বলেন উপসাগরীয় যে দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে সে ঘাঁটি ইরানের জন্য বৈধ লক্ষ্যবস্তু।
লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গোয়েন্দা শাখার প্রধান হোসেন মাকলেদ নিহত হয়েছেন, এ তথ্য জানিয়েছে আইডিএফ। অন্যদিকে উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রবিবার রাতভর লেবাননের রাজধানী বৈরুতে অভিযান চালায় তারা। সে সময় নিহত হয়েছেন মাকলেদ। মূলত ইসরায়েলের সামরিক বাহিনীর ওপর গোপনে নজরদারি করা এবং হামলার প্রাথমিক পরিকল্পনা করা ছিল তার দায়িত্ব। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, মার্কিন ঘাঁটির রাডার সাইট এবং নিয়ন্ত্রণ কক্ষগুলোকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় তারা। লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে তারা। লেবাননে ইসরায়েলের বিমান হামলায় অন্তত 52 জন নিহত হয়েছেন, এছাড়া 154 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানন সরকার। এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য প্রকাশ করেছিল তাতে 31 জন নিহত এবং 149 জন আহত বলে উল্লেখ করা হয়েছিল। লেবানন সরকারের দুর্যোগ ও ব্যবস্থাপনা ইউনিটের তথ্য অনুযায়ী দক্ষিণ ও পূর্ব লেবানন এবং বৈরুতের দক্ষিণের উপনগরীতে বোমা বর্ষণের কারণে 28,500-র বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা শুরুর পর থেকে অন্তত 555 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটি। পাশাপাশি ইরাকে 4 জন, সংযুক্ত আরব আমিরাতে 3 জন এবং কুয়েত ও বাহরাইনে নিহতের সংখ্যার তথ্য মিলেছে। ইরানের একটি বিশেষায়িত এবং অভিজাত সশস্ত্র বাহিনী আইআরজিসি ইরানে এবার হামলা চালানোর পরই আইআরজিসিকে আত্মসমর্পণ করতে বলেন ট্রাম্প। তবে এই হুমকির পরও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে বিপক্ষে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে তারা। যুদ্ধাবস্থার এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, আইআরজিসিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে ট্রাম্পের বার্তা কেন বাস্তবে কোনো প্রভাব ফেলল না? বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির উদ্দেশ্যে একটি বার্তা দেন। তিনি দুটি বিকল্পের একটি বেছে নিতে বলেন, হয় আত্মসমর্পণ নয়তো মৃত্যু। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এমন হুমকির পরও পাল্টা জবাব দেয় ইরান। ইসরায়েল ও কয়েকটি আরব দেশে হামলা চালিয়ে যাচ্ছে তারা। এসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও স্থাপনা রয়েছে। ট্রাম্পের হুমকির উদ্দেশ্য যদি আইআরজিসির সদস্যদের ভেতর ভাঙন ধরানো কিংবা তাদের আত্মসমর্পণে উৎসাহিত করা হয়ে থাকে, তাহলে সেটা সফল হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরানের সংবিধান অনুযায়ী আইআরজিসি বাহিনী দেশটির সামরিক কাঠামোর স্বীকৃত অংশ। 1979 সালের ইসলামী বিপ্লবের পর এই বাহিনী গড়ে তোলা হয়। ইরানের নিয়মিত সামরিক বাহিনীর সমান্তরালে কাজ করলেও আইআরজিসি সরাসরি সর্বোচ্চ নেতার অধীন। ইরানের প্রতিরক্ষা নিশ্চিত করা, দেশের বাইরে সামরিক কার্যক্রম চালানো এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে সরাসরি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আইআরজিসি। এই বাহিনীতে প্রায় 1,90,000 সক্রিয় সদস্য রয়েছেন। রিজার্ভ সহ মোট সদস্যের সংখ্যা প্রায় 6 লাখ। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পরিচালনার ভার আইআরজিসির ওপর। এছাড়া ইরানের পারমাণবিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করে আইআরজিসি। বিভিন্ন সময়ে অনেক দেশ আইআরজিসির উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্র 2019 সালে আইআরজিসিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এছাড়া 2026 সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নও একই পদক্ষেপ নেয়। ইরানে হয়তো একজন নতুন সর্বোচ্চ নেতা আসবেন, তবে বাস্তবে ক্ষমতা শক্তপোক্তভাবে কেন্দ্রীভূত থাকতে পারে আইআরজিসির হাতে। আর তাই প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরায়েলের নির্দেশে আইআরজিসি সাড়া দেবে বলে মনে করছেন না বিশ্লেষকরা। মনিরুজ্জামান বাবু, 71। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান যুদ্ধে ইরানের মূল অস্ত্র তাদের ক্ষেপণাস্ত্র। বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের বহর রয়েছে ইরানের হাতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতে ইরান কি কি অস্ত্র ব্যবহার করেছে বা তাদের হাতে কি কি অস্ত্র আছে, বিস্তারিত মনিরুজ্জামান বাবুর আরও একটি রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে ইরানের মূল অস্ত্র তাদের ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বৃহৎ ও সবচেয়ে বৈচিত্র্যময় ক্ষেপণাস্ত্রের বহর রয়েছে ইরানের হাতে। ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।
ইরানের একটি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 2 থেকে 2,500 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। এর অর্থ ইরানের ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে এবং তার বাইরেও পৌঁছাতে সক্ষম। ইরানের হাতে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলো 150 থেকে 800 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। শত্রুর উপর শুরুতেই দ্রুত আঘাত হানতে স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্রগুলো দারুণ কার্যকর। এগুলোর নকশাই করা হয়েছে কাছের সামরিক নিশানায় আঘাত করার এবং দ্রুত আঞ্চলিক হামলা চালাতে। ইরানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ফাতে সিরিজের ক্ষেপণাস্ত্র জলফাগর, কিয়াম 1 ও পুরনো সাহাব 1 ও 2। যদি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ইরানের দ্রুত প্রতিক্রিয়া জানানোর প্রাথমিক অস্ত্র হয়, তবে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিশোধকে আঞ্চলিক মাত্রা দেয়। ইরানের মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো 1.5 থেকে 2,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ইরানের হাতে থাকা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো হলো সাহাব 3, এমাদ, ঘাদব 1 এবং সেজিলের মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। ক্রুজ ক্ষেপণাস্ত্র অপেক্ষাকৃত কম উচ্চতা দিয়ে উড়ে যায়, ফলে সেগুলো ভূপ্রকৃতির সঙ্গে মিলে মিশে যেতে পারে। এই সুবিধার কারণে ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা এবং সেটিকে অনুসরণ